চারদিকে ঝোপঝাড়, মাথার উপর বিশাল পাকুড় গাছ, নিচে শেকড়ের জালে বন্দি ছোট্ট এক মসজিদ। দিনের আলোতেও জায়গাটি যেন রহস্যময়। শোনা যায় এই গাছ কাটলেই নাকি বিপদ, পাথর সরালে সেটি আবার ফিরে আসে আগের জায়গায়। আর এখানকার সাপ নিয়ে প্রচলিত গল্প আরো ভয়ঙ্কর। সত্যি কি এমন কিছু ঘটে এখানে, নাকি শত বছরের মুখে মুখে ছড়ানো গল্পই রহস্যময় করে তুলেছে এই প্রাচীন মসজিদকে? মানে অলৌকিক পাথর। সেটা যেমন আজকে যদি কেউ নিয়ে যায়, আগামীকাল দেখবেন সেখানে নেই, ফের আবার ওখানে আসছে। কে নিয়ে আসলো, কিভাবে আসলো, এর কোনো প্রমাণ নেই। তারপরে ওখানে আগে বড় বড় সাপ দেখা গেছে, বর্তমানে ওই সাপগুলো দেখা যায় না। রংপুরের পীরগঞ্জের রাজরামপুর গ্রামের নির্জন এলাকায় রয়েছে ছোট্ট এ মসজিদ। স্থানীয়দের দাবি এটি মুঘল আমলের এবং এতটাই ছোট যে একসঙ্গে মাত্র দুজন নামাজ আদায় করতে পারতেন। তবে এর নির্মাণ কাল বা নির্মাতার সম্পর্কে সঠিক কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। Breaking news! Angela puts circle! মসজিদটির বিশাল পাকুড় গাছের শিকড়ে জড়িয়ে থাকায় সেটি বর্তমানে পরিত্যক্ত। এর ফলে ভেতরে বাসা বেঁধেছে বাদুড়, মাকড়সা সহ নানা পোকামাকড়। এজাত গ্রাম আছে তারা নামাজ পড়ছে, এখন আল্লাহ তৈরি করছে কিভাবে মসজিদে আল্লাহ জানে। আর মানুষই করছে না, আল্লাহ নিজ হাতেই, তার হাতে তৈরি হয়েছে, তার হাতেই তো সব জিনিসই তৈরি। এই জায়গাতে হলো মানুষ বেলা ডুবলে আসা চলো না। ওখানে শুনছি সাপ বাড়া চলো, ওই যে বাগে যাওয়া চলো, ওই যে পুরী যাওয়া চলো, রাস্তা গাছ টাছ বা জমি দেওয়া চলো, পুরী যাওয়া চলো এটি। তা আবার কিছু কাগজ স্বপ্নও পেলে ওরা দোষ দাসী আছে নাকি। তবে এই মসজিদটিতে প্রচলিত গল্পগুলোর কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক প্রমাণ নেই, শুধু প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে মানুষের মুখে মুখে। লোককথার রহস্য অনেক, একদিন হয়তো প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানই আলাদা করবে ইতিহাস আর প্রচলিত গল্পগুলোকে। নিউজ ডেস্ক, আর টিভি।